আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ম্যাশ টুলের কাজ। ম্যাশ টুলের কাজ দেখার আগে আমাদেরকে যে কোনো একটি শেপ আঁকিয়ে নিতে হবে। সিলেকশন করে আমরা শেপ বিল্ডার দিয়ে শেপ বানিয়ে নিচ্ছি। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্গেলগুলোকে আমরা পরিবর্তন করে নিচ্ছি। এরপর চাইলে আমরা এটাকে শেপটিকে একটি আপেলের মতো শেপে কনভার্ট করে ফেললাম। এখন যদি আমরা এই শেপটার ভিতরে কালার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কালার বক্স থেকে যে কোনো একটি কালার অ্যাপ্লাই করে দিলাম এবং স্ট্রোকের কালারটিকে অফ করে দিলাম। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, এটিকে আমরা শেপটিকে ঠিক করে নিচ্ছি। এখন আমাদেরকে কালারটাকে একদম ফ্ল্যাট কালার বলে মনে হচ্ছে। আমাদেরকে কালারটিকে আরেকটু রিয়েলিস্টিক করতে হলে আমাদের চারপাশে একটি শ্যাডো অ্যাপ্লাই করতে পারলে ভালো হবে। সেক্ষেত্রে আমরা ম্যাশ টুলটি ইউজ করতে পারি। ম্যাশ টুলটি ইউজ করলে মূলত আমাদেরকে এখানে প্রত্যেকটি অ্যাঙ্কর ক্রিয়েট হবে এবং অ্যাঙ্কর বরাবর আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। এখন যদি আমরা যে কোনো একটি কালার অ্যাপ্লাই করি, সেটি আমাদের এই সেন্টার পয়েন্টে অ্যাপ্লাই হবে এবং চারপাশের এই রেশিওর ভেতরে আমাদের কালারগুলো ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্টের মতো অ্যাপ্লাই করে নিতে পারছি। শেপগুলোকে অ্যাপ্লাই করে খুব সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারছি। এখন কথা হলো, আমাদেরকে যদি রেশিও মেনটেন করে এই গ্রিডগুলো বা শেপগুলো বানাতে চাই, সেক্ষেত্রে আমরা একটু আন্ডু করে নিই। শেপটিকে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব অবজেক্টের থেকে চলে আসবো ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। সেক্ষেত্রে আমাদেরকে কতগুলো পয়েন্টার অ্যাড করতে যাচ্ছি বা রো অ্যাড করতে যাচ্ছি সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আবার এখান থেকে কতগুলো কলাম চাচ্ছি সেগুলো আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা রো এবং কলাম অ্যাড করে দিতে পারলাম। অ্যাড করার পরে আমরা এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, ল্যাসো টুলের মাধ্যমে সিলেকশন করে আমরা বাহিরের অ্যাঙ্করগুলোকে সিলেকশন করে নিতে পারবো। সেখান থেকে বাহিরের অ্যাঙ্করগুলোকে আমরা সিলেকশন করে নিচ্ছি। আমরা আগে জানতাম যে ল্যাসো টুল দিয়ে আমরা এক বা তার থেকে বেশি অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে সিলেকশন করতে পারছি। সেখান থেকে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে নিলাম। এরপরে আমরা এখানকার এই কালার গাইডটি মূলত কোথা থেকে পাবো, এখান থেকে থাকা কালারের ভেতরে এটি যদি নাও আসে, সেক্ষেত্রে এরকম আসতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের এই প্যানেলটি শো করবে। এখান থেকে আমরা কালারটিকে হালকা একটু ডার্ক করে দিব। ডার্ক করে দিলে আমাদেরকে চারপাশে কর্নার বরাবর একটি শ্যাডোর মতো কালার দেখা যাবে। এভাবে করে আমরা কালার অ্যাড করতে পারছি। এরপরে আমরা এভাবে কালার অ্যাড করে নিয়ে আমরা সুন্দরভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারলাম। এভাবে করে আমরা খুব সুন্দর করে একটি কালারের ভিতরে শেড অ্যাপ্লাই করতে পারছি। এছাড়াও যদি আমরা একটি লাইট অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিলাম এই অ্যাঙ্করগুলোকে সিলেকশন করার পরে এখান থেকে সাদা কোনো কালার দিলাম। তারপরে আস্তে আস্তে করে সাদাটাকে আমাদের লালের কাছাকাছি কোনো একটা কালারে কনভার্ট করে ফেলবো। এখান থেকে আমরা খুব সহজেই লাল কালারটিতে কনভার্ট করে ফেলতে পারলাম। এইভাবে খুব সুন্দর করে একটি লাইট অ্যাড হয়ে গেল। এভাবে আমাদেরকে খুব সুন্দর একটি লাইট অ্যাডজাস্ট হয়ে গেল। আমাদেরকে এখন মনে হচ্ছে এই আপেলটি খুব সুন্দর একটি 3D বা একটি বাস্তব আপেলের মতো। এভাবে করে আমরা চাইলে খুব সুন্দর এবং খুব সহজেই আমরা কালারের যে একটি ডেপথ আছে সেটি আমরা খুব সহজেই অ্যাড করতে পারবো। এছাড়া যদি আমরা এই অ্যাঙ্করগুলোতে আমরা যদি পজিশনিং চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। এরপরে অ্যাঙ্করগুলোকে সিলেকশন করে আমরা সেটাকে পজিশনিং চেঞ্জ করতে পারবো। এখান থেকে পজিশনিং চেঞ্জ করলে আমাদের এই কালারের যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটি সেটিও আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। এখান থেকে অ্যাডজাস্ট করার ফলে আমাদের কালারটি সমান বন্টনে ছড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। এখন দেখুন, এটাকে আরো বেশি এই কর্নারগুলোকে একটি কার্ভের মতো মনে হচ্ছিল, কিন্তু এখন একদম পারফেক্টলি চারদিকে সমান শ্যাডো অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এভাবে করে আমরা খুব সহজেই শ্যাডো অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা যে কোনো একটি কালারফুল জিনিসকে আরো বেশি রিয়েলিস্টিক কালারে কনভার্ট করতে পারবো।